একটি বড় চেহারার বোয়াল মাছ তিস্তা নদী থেকে নিজের জালে ধরলেন এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবী বোয়াল মাছটিকে নদী থেকে তুলে সোজা নিয়ে চলে আসেন জলপাইগুড়ি শহরের দিনবাজারের মাছ বাজারে। ফলে এত টাটকা মাছ তিনি বিক্রিও করলেন এক মাছ ব্যবসায়ীর কাছে। এদিকে তিস্তার বোয়াল মাছ কেনার আগ্রহ দেখাচ্ছেন না কিন্তু ক্রেতারা। ফলে মাছ বিক্রেতার মনে হচ্ছে মাছটা কিনে তিনি ভুল করেছেন। আসলে ওই বড় চেহারার বোয়াল মাছটি ধরা পড়েছে তিস্তা নদীর পূর্ব দিকে অবস্থিত বাকালি সংলগ্ন তিস্তা নদীতে। আর শুক্রবার সকালের দিকে সেটি ধরা পড়েছে এক মৎস্যজীবী জালে। এরপর ওই বিশাল চেহারার বোয়াল মাছটিকে নিয়ে ওই মৎস্যজীবী দাম পেতে চলে আসেন সোজা দিনবাজারে। প্রথমে মাছটির ওজন করা হয়, দেখা গেল সেটি 7 কেজি ওজন। এরপর যে মাছ ব্যবসায়ী তিস্তা নদীর সদ্য ধরে আনা ওই বোয়াল মাছটি কিনে নিলেন, তিনি কেজি প্রতি দাম দিলেন 270 টাকা করে। ফলে গোটা মাছটি প্রায় 2000 টাকা দামেই বিক্রি হলো। যিনি জালে ধরেছেন ওই মাছটিকে, তিনি একটি মাছ বিক্রি করেই পেয়ে গেলেন কর করে 2000 টাকা। ফলে এদিনের সকালটায় ওই মৎস্যজীবীর যেন লটারি লেগে গেল বোয়াল মাছের হাত ধরে। এখন ওই মৎস্যজীবীর না হয় লটারি লেগে গেছে, ঠিক আছে, কিন্তু যিনি মাছটি কিনলেন দিনবাজারের সেই মাছ ব্যবসায়ী, তিনি গালে হাত দিয়ে বসে আছেন। কেননা কোনো ক্রেতা একবারও আগ্রহ দেখাচ্ছেন না সদ্য ধরে আনা তিস্তা নদীর বোয়াল মাছটি কেনার ব্যাপারে। অথচ সকলেই জানেন তিস্তা নদীর বোয়ালের স্বাদই আলাদা। এত সব জেনেও ওই মাছ কেউই কিনছেন না বলে মন খারাপ ওই মাছ ব্যবসায়ী। তাই ভাবছেন 2000 টাকা তাহলে কি জলেই গেল? হয়তো না। আবার এমন ক্রেতাও বাজারে হঠাৎ করে আসবেন, তখন হয়তো পুরো মাছটাই তিনি কিনে নেবেন। সেজন্য ধৈর্য ধরে থাকতেই হবে ওই মাছটিকে বিক্রি করবার জন্য। এদিকে সকলেই জানেন তিস্তা নদীতে এর থেকে অনেক বেশি ওজনের বোয়াল মাছ আছে। তাই এর অনেক আগে দুজন শখের মৎস্যজীবী বন্ধু ছিপ দিয়ে বিরাট চেহারার বোয়াল মাছ ধরেছিলেন। তবে সেটা অবশ্য তিস্তা নদীতে নয়, করলা নদী থেকে। আর তারা নৌকোয় চেপে মাছ ধরছিলেন। তারা কিন্তু ছোট ছোট মাছ ধরবার জন্য ছিপ নিয়েই মাছ ধরছিলেন। হয়তো ছোট মাছগুলো ভক্ষণ করতে এসে তাদের ওই ফেলা টোপ খেয়ে ফেলেছিল ওই বোয়ালটি। একরকম 4 ঘন্টার চেষ্টায় ওই দুই বন্ধু বোয়াল মাছটিকে পাড়ে তুলে আনতে সক্ষম হয়েছিলেন। এরপর মাছটিকে ওজন করার পরে জানা যায় সেটির ওজন ছিল 20 কেজি। এই বোয়াল মাছটির রং ছিল সোনালী। তবে তিস্তার বোয়াল মাছগুলির গায়ের রং অনেকটা রূপোলি। সেদিন কেউ কেউ বলছিলেন তিস্তা নদীর জল বর্ষার সময় ফুলে ফেপে ওঠায় সেই জল করলা নদীতে প্রবেশ করেছিল। হয়তো সেই জলের সাথে তিস্তার বোয়াল মাছও ঢুকে পড়েছিল করলায়, যা কিনা করলা নদীতে আরো বড় হয়েছে বলে ধারণা তাদের। সে যাই হোক, ওই পেল্লাই সাইজের বোয়াল মাছ সেদিন চোখে দেখেও অনেকে তৃপ্তি পেয়েছিলেন। তবে ওই রকম বড় চেহারার মাছটি বাজারে নিয়ে যেতেই ক্রেতাদের মধ্যে ব্যস্ততা ছিল কিনে নেবার। আর এদিনের 7 কেজি ওজনের মাছটি বিক্রি না হওয়ায় একরকম হতাশ হলেন মাছ ব্যবসায়ী নিজেই। আমি একটা বোয়াল আনছি, কই চাহিদা তো নাই। তিস্তার বোয়াল একটা বিক্রি হয় না। এই যে এখানে 2টা বোয়াল আছে, তাও তো বিক্রি হয় না। তিস্তার বোয়াল কোথায় চাহিদা? না চাহিদা নেই। মাছের বাজার একদমই সস্তা। এখন তো বাজারে পরিস্থিতি, আমাদের ব্যবসা খুব খারাপ, তো ব্যবসা ভালো চলে না। তো পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।